শিরোনাম দেখে কেউ কেউ হয়তো মুচকি হাসছেন, কিন্তু এটা এই দুধেল গাই মুসলিমদের সম্পর্কে তো আমি বলিনি। যিনি বলেছেন এর সত্য, কপিরাইট সম্পূর্ণতই তার। কিন্তু এবার আমি যা দেখছি চতুর্দিকে, ব্যক্তিগত অভিজ্ঞতাও হয়েছে, সেটা পরে আসছি। এবার কিন্তু এই দুধেল গায়েরা তাদের শিং একেবারে উঁচিয়ে তৈরি হচ্ছে তৃণমূলকে ঢুসবে বলে। এটা কিন্তু কেউ কেউ ভাবতে পারেন অতিকথন, কিন্তু আমার তা মনে হচ্ছে না। পরিস্থিতি সামাল দেওয়ার মতো ড্যামেজ কন্ট্রোল করবেন এরকম নেতা তৃণমূল কংগ্রেসের নেই। এবং তার ফলে যেটা দেখা যাচ্ছে, নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিএলএ দের ডেকে হুঙ্কার কিছু ছাড়া হচ্ছে বটে, কিংবা সেনাপতি ডিজিটাল মিডিয়া ব্যবহার করে লোকজনকে চমকাচ্ছেন, কিন্তু এইসবে কিছু হবেই না। আজকে নওশাদ সিদ্দিকী মালদার চাঁচলে দাঁড়িয়ে ও প্রকাশ্য জনসভায় বলেছেন, পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি যিনি হাতিয়ে বসে আছেন তার নাম জনাব ফিরহাদ হাকিম। একবার না, বারবার করে বলেছেন। তারপরে যেটা বলেছেন সেটা আরো চাঞ্চল্যকর। বলেছেন ক্যামাক স্ট্রিটে যে জমির উপর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অফিসের পসরা সাজিয়ে বসে আছেন সেই সম্পত্তিটাও ওয়াকফের। তারপর চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, আমি যদি ভুল বলে থাকি বা অন্যায় কোনো অভিযোগ এনে থাকি, তাহলে আমার বিরুদ্ধে ওরা মামলা করুন, দুধ কা দুধ পানি কা পানি আমি করে দেবো।